কোন জমিনে মাটিয়া আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবীজি চিন্তায় পড়ে গেলেন। এত বড় কাফিরদের আয়োজন, এই আয়োজনের মোকাবেলা করার জন্য মুসলমানদেরকে কিভাবে রেডি করানো যায়, আমার উম্মাকে আমার সাহাবীদেরকে কিভাবে বাতিলের বিরুদ্ধে জাগ্রত করা যায়। বিশ্বনবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির কাছে এসে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কারণ হলো
এই যে আপনার মদিনার যে রাষ্ট্রটা আছে, এই মদিনার রাষ্ট্রের পশ্চিম দিকে পাহাড় আর পূর্ব দিকেও পাহাড়, পিছন দিকে দক্ষিণ দিকে কিছু গাছালি ঘর বাড়িগুলো আছে। এই তিন দিক থেকে কাফেরেরা, বেঈমানের বাহিনীরা, বেঈমানের সৈন্য বাহিনীগুলো আমাদেরকে আক্রমণ করতে পারবে না। শুধুমাত্র উত্তরের দিকে, উত্তর পশ্চিমে একটু ময়দান হয়ে আছে। কথা কি বুঝতেছেন? এই মদিনা রাষ্ট্র তিন দিক থেকে সংরক্ষিত। এক দিক থেকে উত্তরাংশ, উত্তর পশ্চিমাংশ হলো শুধু ফাঁকা। আল্লাহর রাসূল, সুতরাং আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি যখন পারস্যে ছিলাম, পারস্যের সম্রাটের কাছ থেকে এই যুদ্ধের কৌশলটা আমি শিখে ফেলেছি। ও রাসূল, চিন্তা করবেন না, আপনার সাহাবীদেরকে আপনি উদ্বুদ্ধ করাবেন। এই যে উত্তর পশ্চিম অংশ যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা আমরা খনন করে একটা ক্যানেল তৈরি করে দেব। এই ক্যানেলটা এত গভীর করব, এত দূর করে খনন করব, কাফির বেঈমানের ঘোড়া যেন এক লাফ দিয়ে পার না হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি এই যে ফাঁকা রাস্তা আছে, এইটা দিয়েই কাফিরদের সৈন্যরা আমাদেরকে আক্রমণ করতে পারে। সুতরাং আপনি পরীক্ষা করুন, করুন, একটা ক্যানেল তৈরি করুন। ক্যানেলের গভীরতা এবং প্রশস্ততা এত বেশি হবে, যুদ্ধবাজ একটা ঘোড়া যেন এক লাফ দিয়ে এই জায়গাটা অতিক্রম না করতে পারে। আল্লাহু আকবার। তাহলে যখন এইটা তাদের বাধার সম্মুখীন হয়ে যাবে, তখন আর কাফিররা আমাদের মদিনায় আসতে পারবে। আমার ভাইয়েরা রে, বিশ্বনবী যে ঘোষণা করে দিল, আমার সাহাবীরা রে, যার যা আছে মাটি কাটার জন্য সবগুলো তোমরা তোমাদের সঙ্গে নিয়ে নেমে পড়ো। বিশ্বনবীজি সুন্দর পরিকল্পনা করে প্রতি 10 জন সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, 40 হাত করে তোমাদেরকে পরীক্ষা খনন করতে হবে। কয় হাত? এ মুসলমান, কথা বলেন, কয় হাত? 40 হাত। 10 হাত হবে প্রশস্ত, তার 10 হাত হবে গভীর। 10 জন করে সাহাবী তোমরা এটা খনন করবা। আমার ভাইয়েরা রে, বিশ্বনবীর সাথে ওই দিন বাতিলের মোকাবেলা করার জন্য, কাফির বেঈমান জালিমদের মোকাবেলা করার জন্য আল্লাহ রাসূলের 1000 সাহাবী টানা 30 দিন পর্যন্ত এই পরীক্ষা খনন করেছে। বিশ্বনবীজি সহ সাহাবীরা 2-3 দিন ধরে খেতে পারে না, কিন্তু মাটি কাটার কাজ করতে হয়। যারা ধান কাটে, জমি চাষ করে, বিভিন্ন দিন মজুরি শ্রমিক হিসাবে কাজ করে। বলেন তো, স্বাভাবিক কাজকর্মের চাইতে মাটি কাটার কাজটা কষ্টকর না সহজ? মাটি কাটার কাজ একটু সহজ, এত পরিশ্রমের কাজ বিশ্বনবী নিজে কাটে। বিশ্বনবীজির সাহাবীরা সকলে এই কাজের ভিতরে মগ্ন হয়ে গেছে, কিন্তু এই পাশটা দিয়ে কাফের বেঈমানেরা অবরোধ করার কারণে কোনো খাদ্য পানি মদিনার ভিতরে নাই। মদিনার ভিতরে কোনো খাদ্য পানির আমদানি হয় না, রপ্তানি হয় না। কথা কি বুঝতেছেন? 30,000 সৈন্য নিয়ে, 30,000 সৈন্য নিয়ে, 10,000 সৈন্য নিয়ে কাফেরেরা এই মদিনাকে অবরোধ করে রেখেছে। এরা না আক্রমণ করতে পারে মদিনা রাষ্ট্রকে, আবার না আক্রমণ করতে পারে মুসলমানদেরকে। আল্লাহু আকবার কোন। কিন্তু এই কাফেররা মদিনার এই প্রবেশ মুখ থেকে তারা আর সরে যায় না। তারাও তাদের সৈন্য সামন্ত নিয়ে 30টা দিন পর্যন্ত মুসলমানের মোকাবেলা করেছে। মদিনায় কোনো খাবার নাই, মদিনায় কোনো খাবার নাই। সাহাবীরা দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ রাসূলের জালিলুল সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পর বললেন, বিবি রে, আমার ঘরের ভিতরে কোনো খাদ্য পানি আছে? ও আমার বিবি রে, ঘরের ভিতরে কোনো খাবার আছে নাকি? বিশ্ব নবী না খেয়ে হয়রান হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। স্ত্রী বললেন, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর ঘরের ভিতরে 2.5 কেজির মতো গম আছে।
আমার স্বামীজি বিশ্ব নবীকে আপ্যায়ন করার জন্য যদি প্রয়োজন হয়ে যায়, এই ছাগলের বাচ্চাটা জবাই করে দেন। আর এই যে 2.5 কেজি গম আছে, এটা আমি বাটতে বাটতে এটাকে আটা করে রুটি বানাই দে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা, 2.5 কেজি গমের আটা, কথা বুঝতেছেন? রেডি হয়ে গেল। জাবির রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির কানে কানে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, অনেক বড় পেরেশান হয়ে গেছে, 3 দিন থেকে 4 দিন থেকে না খেয়ে আছেন। ও আল্লাহর রাসূল, সামান্য কিছু খাবারের আয়োজন করেছি। ও আল্লাহর রাসূল, আপনি যদি চান আপনার 2-1 জন পছন্দের বান্দারে নিয়ে আমার মেহমান হতে পারেন। বলেন তো 2.5 কেজি গমের আটা, 2.5 কেজি গমের আটা আর ছোট্ট একটা খাসির বাচ্চা, ছাগলের বাচ্চা, কতগুলা মানুষ খাওয়া যেতে পারে? ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো বলা সম্ভব না। যার কারণে বিশ্ব নবীকে এসে বলতেছে, ও গো আল্লাহর রাসূল, আপনার 2-4 জন পছন্দের লোককে নিয়ে যদি আমার মেহমানদারিকে কবুল করতেন। বিশ্ব নবীজি বললেন, জাবির রে, তুমি বাড়িতে চলে যাও, যাওয়ার পরে তোমার স্ত্রীকে বলে দাও, তোমার বিবিরে তুমি বলে দাও, আমি তোমার বাড়িতে না যাওয়া পর্যন্ত সেজন্য বস্তের হাড়িতে যেন হাত না দেয়। আল্লাহু আকবার কর। ও জাবির, বাড়িতে চলে যাও, ওই যে রুটিগুলো তৈরি করে ঢেকে রেখেছে, আমি না যাওয়া পর্যন্ত যেন তোমার স্ত্রী সেই রুটির ভিতরে হাত না দেয়। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, জাবির আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমার সাহাবী জাবির আমাদেরকে আমন্ত্রণ করেছে। আমি জানি তোমরা 3-4 দিন ধরে ক্ষুধার্ত হয়ে গেছো। ও আমার সাহাবীরা, এই কাজটাকে বন্ধ করে রেখে দাও, তোমরা আমার পিছে পিছে আসো, আজকে জাবিরের দাওয়াত আমি নিয়ে নিয়েছি। জাবিরের বাড়ির সামনের ভিতরে 1000 মুজাহিদ। কয় হাজার? এ মুসলমান, কথা বলেন, কত হাজার? 1000 মুজাহিদ জাবিরের বাড়ির উঠানে জড়সড় হয়ে গেছে। জাবির স্ত্রীকে এসে বলতেছে, ওগো বিবি রে, রাসূলের মেহমানদারি করে একটু সান্নিধ্য পাওয়ার চেষ্টা করলাম, আমার বিবিটা কেমন কথা হয়ে গেল, এটা কেমন ঘটনা ঘটে গেল। সর্বোচ্চ 4 থেকে 5 জন লোক মেহমানদারি করার মতো খাদ্য পেলে আমরা রেডি করেছি। আমি বিশ্ব নবীজিকে এই কথাটা বলেছি, 4 থেকে 5টা লোক আপনি নিয়ে আসেন। ও আমার স্ত্রী রে, ব্যাগ যদি বোনায় হয়ে যায়, আমার স্ত্রী বিশ্ব নবীজির খেদমত করতে বুঝি ব্যর্থ হয়ে যায়। এমনটা হয় না, এমনটা হয় না, এমনটা হয় না। জয়পুরহাটে প্রোগ্রাম ছিল। কোথায় প্রোগ্রাম ছিল? জয়পুরহাট না, দিনাজপুরের ঘোড়াঘাট। দিনাজপুরের ঘোড়াঘাটে প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে গেলাম, আমার সফর সঙ্গে ড্রাইভার সহ 4 জন মানুষ। ডালটা এত সুন্দর হয়েছে, রান্না এত সুন্দর হয়েছে, হুজুরদেরকে খাওয়াবে বিদায় সর্বোচ্চ ভালো করার চেষ্টা করে। এত সুন্দর হয়েছে, আমাদেরকে দিল 4 জনকে 4 প্লেট। 4 প্লেট বলতে হাফ প্লেট একটু করে বেশি বেশি, কিন্তু 4 প্লেট দেওয়ার পরে আমরা যখন ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার জন্য যে স্বাদ পাচ্ছিলাম, এর ভিতরে নেক্সট টাইমে ভাত নিয়ে আসার জন্য যে রাইস কুকারের যে বাটিটা আছে, সেখানে গিয়ে স্টিলের যে চামচ এইভাবে ঠকাস ঠকাস করে আর ভাত করে। কথা বুঝতেছেন? কথা মনে হয় বুঝাইতে পারিনি। এদের হাড়ির ভিতরে যে ভাত নাই, এই শব্দটা ঠকাস ঠকাস করে আমাদের কানে চলে আসলো। সামান্য কিছু পোড়া, অল্প কিছু 1-1.5 চামচ ভাত নিয়ে আসলো। আমার ড্রাইভার বলতেছে যে আমাদেরকে যাহা রেডি করেছেন নিয়ে এসে দেন, আমরা নিয়ে নিয়ে খাবো। ভাত একবারে 1 গামলা নিয়ে এসে আমাদের সামনে দেন। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কিন্তু ভাত 1 গামলা কেন, 1 চামচও তো নাই। আমার ড্রাইভার অবশ্য বুঝতে পারে নাই যে ভাত নাই, কিন্তু আমার তো কান খাড়া আছে, আমি বুঝে ফেলছি যে এনার ভাত নাই। ব্যাপারটা হলো, তারা যদিও মেহমানদারি করার আয়োজন করেছে, দায়িত্ব নিয়েছে, হয়তোবা বাড়তি কিছু লোককে ম্যানেজ করতে গিয়ে শেষ পর্যন্ত আমাদেরই খাবার নাই।
হয় না এরকম? ও আমার প্রাণের স্ত্রী রে, বিশ্ব নবীজির মেহমানদারি করতে বুঝি লজ্জিত হয়ে যায়। স্ত্রী লজ্জিত অবস্থায় বলল, স্বামীজি, বিশ্ব নবীজি যখন এসেছে মেহমান হওয়ার জন্য, আপনি বিশ্ব নবীজির কাছে গিয়ে পরামর্শ করেনি। বুখারীর ঘটনা শুনাই, 2 নম্বর খণ্ডের 588 নম্বর হাদিস। মুসলিম শরীফের ভিতরে হাদিসটি এসেছে। বিশ্ব নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 5 থেকে 6 জন লোকের খাবারের ম্যানেজ করেছিলাম। আমি বুঝি আপনার সম্মুখে বেজ্জত হয়ে যাই। বিশ্ব নবীজি বললেন, আমার সাহাবীরা, জাবির শোনো, ওই যে গোস্তর ভাণ্ডটা আছে আমার কাছে নিয়ে আসো। ওই যে রুটি রাখা আছে, রুটির পাতিলটা আমার কাছে নিয়ে আসো। ও জাবির, সবাইকে বসতে বলো। সব সাহাবী বসে গেল, 1000 সাহাবী খাওয়ার জন্য বসে গেল। বিশ্ব নবীজির বরকতময় হাত রুটির ভিতরে দিয়েছেন, একটা একটা করে রুটি বের করেন, আর একজন আর একজন কাকে রুটি পাসিং করে দেয়। আর আল্লাহু আকবার। গোস্তর পাতিলে হাত দিলেন, চামচ দিয়ে গোস্ত তুলে সবাইকে গোস্ত দিয়ে দেয়। আল্লাহু আকবার কোন। 1000 মর্দে মুজাহিদ তৃপ্তি সহকারে 3 দিন 4 দিন ধরে না খাওয়া ক্ষুধার্ত দুর্বল সাহাবী মুজাহিদেরা বিশ্ব নবীজির বরকতের কারণে, হাতের বরকতের কারণে পেট পুরে খাওয়ার পরে বলল, জাবির রে, পাতিলের ভিতরে যা আছে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে খেয়ে নাও। আমার রাসূল, এই যুদ্ধ খন্দকের যুদ্ধ নয়, এটা হলো যৌথ বাহিনীর যুদ্ধ, ইসলামকে ঠেকানোর যুদ্ধ, ইসলামের মর্যাদা মুজাহিদদেরকে বিলুপ্ত করে দেওয়ার জন্য যুদ্ধ। আমার ভাইয়েরা, আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যত কাজ, জীবনের যত কর্ম, জীবনের যত পরিচালনা, জীবনের যত আয়োজন, সব আয়োজন, সব কর্মকাণ্ড, জীবনের সাথে সম্পৃক্ত যতটা অধ্যায় রয়েছে, ও আমার বান্দারা শোনো, আমার রাসূলের জীবনে, আমার রাসূলের চরিত্রের ভিতরে যে আমলটা আছে, আমার রাসূলের চরিত্রের ভিতরে যে আদর্শটা আছে, ও বান্দারে, তোমার জীবনের আদর্শের জন্য আমার বিশ্বনবীর আদর্শই সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমার রাসূলের আদর্শই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহু আকবার। আমার রাসূলের জীবন আদর্শই তোমাদের জীবন আদর্শ। কথা আমার না আল্লাহ। কথা বলেন, কথা বলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, এ বান্দা, তোমাদের মধ্য থেকে যেই গোলামটা আশা করে আমি মালিকের সাথে, রব্বের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করবে, এ বাংলার মুসলমানেরা বলেন তো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চাই কি চাই না? আরো জোরে কোন, আল্লাহর সাক্ষাৎ পেতে চাই কি চাই না? আশা আছে, আশা আছে, আছে, আছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে বান্দা পাগল হয়ে যাবে, আবেগপ্লুত হয়ে যাবে, সিজদায় পড়ে যাবে। কি না সামান্য কিছু আমল করেছি, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল জান্নাত আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন।
জান্নাতের নাজ নিয়ামত গুলো উপভোগ করবে, নাজ নিয়ামত উপভোগ করবে। বিশ্ব নবীর আশেপাশে উম্মতেরা ঘোরাফেরা করবে। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা রে, জান্নাতে সমস্ত জান্নাতি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে একটা মহা সমাবেশ করবেন। আল্লাহু আকবার কোন। মহা সম্মেলন করবেন। ও জান্নাতবাসী, ও জান্নাতবাসী, তোমাদেরকে নিয়ে একটা মহা সম্মেলন করতে চাই। এই মহা সম্মেলনের প্রধান অতিথি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। আরে সভাপতিত্ব করবেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আরশে আজিম থেকে সব পর্দা সরায় দেয়, জান্নাতের সকল আবরণগুলো সবগুলো উঠায় নেয়, সমস্ত জান্নাতের দরজা জানালা দেয়ালগুলো সরে যাবে জান্নাতবাসীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমটা সুন্দর করে, আরশে আজিমটা সুন্দর করে জান্নাতবাসীরা দেখতে পারবে। বিশ্ব নবীজি বলেন, ও মুমিনেরা, ও মুসলমানেরা, পূর্ণিমার চাঁদে মেঘমুক্ত আকাশের দিকে তাকালে এই যে তোমরা পূর্ণিমার চাঁদটাকে যেরকম দেখতে পাও, মেঘমুক্ত আকাশের দিকে তাকালে সূর্যটাকে যে তোমরা দেখতে পাও, ও আমার বান্দা, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে একটা মহা সম্মেলন করবে, সকল জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনকে ওই রকম সুস্পষ্ট দেখতে পারবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা মাথা উঠাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকানোর পরে যখন মানুষ তার স্রষ্টা মনিবকে আল্লাহকে দেখবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যত নাজ নিয়ামত আছে, জান্নাতের যত রহমত বরকত আছে, বান্দার দৃশ্যের কাছে, মেমোরির কাছে জান্নাতের সকল নাজ নিয়ামত গুলো পানি হয়ে যাবে। বান্দারা আল্লাহ তাআলাকে দেখবে, এত বেশি মজা পাবে, এত বেশি মজা পাবে, এত বেশি হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। এই যে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলো মনে হবে এটা কোনো বিষয় না, এটা একটা ঠুনকো বিষয়। বান্দা আল্লাহকে যত দেখবে, বান্দার আত্মা ততটা প্রশান্তিতে ভরে যাবে। জান্নাতের সব চাইতে চূড়ান্ত নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলাকে বান্দারা দেখতে পারবে। আল্লাহর দর্শনই হচ্ছে বান্দার জন্য জান্নাতের সর্বোচ্চ নিয়ামত। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কথাই বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহর সাক্ষাতের কামনা যারা করে, ওয়াল ইয়াউমিল আখির, বান্দারের দুনিয়ার জীবনটা শেষ জীবন নয়, বরং আখিরাতের একটা জীবন আছে, এইটা যারা তোমরা মেনে নাও, ওয়া যাকারাল্লাহ, ওয়া যাকারাল্লাহ কাসীরা। ও আমার গোলামেরা, দুনিয়ার জীবনে তোমরা যারা আমাকে বেশি বেশি স্মরণ করো, এই তিনটা কাজ যে বান্দা করবে, এই তিনটা কাজ যে বান্দা করবে, সেজন্য আমার রাসূলের আদর্শ দিয়া তার জীবনটাকে সাজায় নেয়। আস্তে কোন, আস্তে কোন, আস্তে কোন। এই আয়াত পড়লে মনে হয় বিশ্ব নবীজির আদর্শ কত সহজ আদর্শ, কত সুন্দর আদর্শ। এই যে মাথার মধ্যে টুপি দেই, বলেন তো আদর্শ কার? এ মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আদর্শ কার? এই যে মুখে দাঁড়িয়ে আছে, আদর্শ কার? সুন্দর হয়ে বিনয়ের সাথে কথা বলা, বলেন তো আদর্শটা কার? খাবার শেষে মিষ্টি খাওয়া যে সুন্নত, বলেন তো আদর্শটা কার? আদর্শ কার? আমার ভাইয়েরা রে, আশ্চর্য হয়ে যাবেন সারা জীবন। এই আয়াতের তাফসীর যতবার শুনেছি, যতবার আমি পড়েছি, বুঝেছিলাম এই আয়াত দ্বারা বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে বোঝানো হয়েছে। না না না, সেটা বোঝানো হয় নাই। বিশ্বনবীর এই সুন্নাহগুলোকে বোঝানো হয় নাই। তাফসীর পড়তে গিয়ে আহসানুল বায়ান আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, এই আয়াতটাই সাধারণ কোন আদর্শের জন্য বোঝানোর জন্য নাজিল হয় নাই,
বড় খন্দকের যুদ্ধের বাতিলের সাথে মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য, এই যে খন্দকের যুদ্ধের সময় যখন আল্লাহ রাসূলের সাহাবীরা যখন ক্ষুধার্ত হয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছিল, একটা দুইটা করে পেটের ভিতরে পাথর বেঁধেছিল, সাহাবীরা বিশ্ব নবীর কাছে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না খাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাহাবীদেরকে ডাকলো, আমার সাহাবী আসো, ও আমার সাহাবীরা আমার কাছে আসো। সাহাবীরা পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে একটা দুইটা করে পাথর বেঁধেছে। সাহাবীরা বিশ্ব নবীর কাছে এলেন, বিশ্ব নবীজি তার কাপড় মোবারক উঠায় নিলেন। উঠানোর পর দেখলেন, ও আমার সাহাবীরা রে, বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য, ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য তোমরা না খেয়ে আছো 3 দিন 4 দিন থেকে। ক্ষুধার কারণে পেটের ভিতরে একটা করে পাথর বেঁধেছ। আল্লাহু আকবার কোন। ও আমার সাহাবীরা রে, তোমরা একটা করে বেঁধেছো। দেখো দেখো, আমি আল্লাহ রাসূল আমার পেটের ভিতরে নিজে 3টা পাথর বেঁধে রেখেছি। আল্লাহু আকবার। বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য তোমরা পাথর বেঁধেছো একটা দুইটা, আর আমি আল্লাহর রাসূল আমার নিজে ওই অবস্থা হওয়ার কারণে আমি পাথর বেঁধেছি 3-4টা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আয়াত নাযিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বিশ্বনবী নাজিল করে দিলেন, বললেন, ও আমার বান্দারা, তোমরা পেটের মধ্যে বাতিলের মোকাবেলা করার জন্য একটা দুইটা পাথর বেঁধেছ। আমার রাসূল নিজেও বাতিলের মোকাবেলা করার জন্য সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর চেহারার ভিতরে বলেন তো কাফিরদের মায়ের খাইছে কি খায় নাই? আরো জোরে বলেন, খাইছে কি খায় নাই? ও আমার বান্দারা, বিশ্ব নবীজি নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই পরীক্ষা খনন করেছে, করে নাই? আরো জোরে কোন, করেছে কি করে নাই? জালিমের মোকাবেলা করার জন্য আমার বিশ্ব রাসূল, আমার বিশ্ব নবীজি বাতিলের মোকাবেলা করার জন্য রক্ত দিয়েছে, দাঁত দিয়েছে, চেহারা জখম হয়েছে, নিজে কোদাল দিয়ে মাটি কেটেছে। আল্লাহু আকবার কোন। ও আমার বান্দারা, শোনো 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 শোনো, দিন কায়েমের জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য এই যে একটা আদর্শ, আমার বিশ্ব নবীর ত্যাগ দীক্ষা, বিশ্ব নবীজির ধৈর্য, বিশ্ব নবীজির বরত্ব, বিশ্ব নবীজির জিহাদের প্রতি যে আগ্রহ, ও আমার বান্দারা, এই আদর্শটা হলো আমার বিশ্ব নবীজির সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার কোন। হে আমার বান্দারা, তোমাদের উচিত হলো আমার বিশ্ব নবীজির সর্বশ্রেষ্ঠকে আদর্শ গ্রহণ করা। আল্লাহু আকবার কোন। তার মানে এই আয়াত মাথায় টুপি দেওয়ার আদর্শের কথা বোঝানো হয়। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, এই আদর্শ বোঝানোর জন্য এই আয়াতে আদর্শের কথা বলা হয় নাই। এখানে এই আদর্শের কথা বলা হয়েছে বাতিলের সাথে মোকাবেলা করার জন্য রাসূলের যে বীরত্ব, রাসূলের যে শ্রেষ্ঠত্ব, রাসূলের জিহাদের প্রতি যে আগ্রহ, এটাই হচ্ছে বিশ্ব নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। সুতরাং তোমরা এটাই গ্রহণ করো। আল্লাহু আকবার কোন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামের মূলনীতি হচ্ছে, ইসলামের শরীয়তের মূলনীতি হচ্ছে, যদিও কোনো একটা কাজকে কেন্দ্র করে একটা আয়াত যদি নাজিল হয়, একটা বিধান যদি নাজিল হয়, এটা শুধু ওই বিধানকেই সাব্যস্ত করে না, বরং আরো আনুষঙ্গিক বিষয়কে সার্বজনীনভাবে
ওই বিধানটা সাব্যস্ত হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন। এই আয়াতটা যদি রাসূলের যুদ্ধের আদর্শের জন্য নাজিল হয়েছে, মূলত এই আয়াত দিয়ে শুধু যুদ্ধের আদর্শকে বোঝানো হবে না। ইসলামের মূলনীতি হচ্ছে বিশ্বনবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাই উম্মতের জন্য আদর্শ। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই আমাদের জন্য যিনি আদর্শ বানিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে কোন তিনি কে? অনেকে বলবেন হুজুর রাসূলের জীবনী আদর্শ তো তখন থেকে হওয়ার কথা যখন বিশ্বনবী নবুয়ত পেয়েছে। কথা কয় না কেন? রাসূলের ওই কাজটা তো আমাদের আদর্শ হবে যেই কাজটা নবুয়ত পরে পেয়েছে, ওটাই আদর্শ। নবুয়তের আগের জিন্দেগি তো আমাদের আদর্শ হওয়ার কথা না। কথা কয় না? এই আয়াত এমনটা বুঝায় নাই। এই আয়াত এমনটা বুঝায় নাই, বরং এই আয়াতেই প্রমাণ করে উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর পুরো জীবনটাই তোমাদের জন্য আদর্শ। আল্লাহু আকবার। নবী যখন ছিল না তখন আদর্শ, নবী যখন হয়েছে তখন আমার হাবিব তোমাদের জন্য আদর্শ। আল্লাহু আকবার। আমি সময় বেশি পাবো না আমি জানি, তবে আমি আলোচনার জন্য এইভাবেই নোটটা করেছিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হওয়ার আগে দুটি আদর্শ এবং নবুয়ত হওয়ার পরের জীবনের সর্বগুরুত্বপূর্ণ দুটি আদর্শ আমার এই আলোচনায় ছিল। আলোচনা করতে থাকি যতটুকু করা যায়। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো নবী হয় নাই। কি হয় নাই? কথা কন। নবী হয় নাই। নবুয়তের 40 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি আদর্শ ছিল, সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ দুটি আদর্শের প্রথম আদর্শ হচ্ছে মানুষের হক মেরে না খাওয়া। কথা কয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের জীবনের সর্বপ্রথম আদর্শ হলো আমার উম্মত আল্লাহর বান্দা, তোমরা কখনো অন্য বান্দার হক মেরে খেতে পারবা না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি দুনিয়ায় এলেন 4 দিন মতান্তরে 6 দিন পরে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজিকে নেওয়ার জন্য আসলেন। ঘটনা সবার জানা আছে, সেই ঘটনার দিকে যাব না, তবে একটু বোঝানোর জন্য আমি আপনাদের কাছে বলে যাই। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজি কোলে তুলে নিলেন। বিশ্ব নবীজির মার ঘর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে হালিমাতুস সাদিয়ারা সেখানে তাঁবু টেঙে বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু স্থাপন করেছিলেন। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজিকে কোলে তুলে নেওয়ার পরে 6 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে যখন তার নিজের তাঁবুর মধ্যে চলে গেলেন, তাঁবুর মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম চিন্তা করলেন মুহাম্মদকে আগে দুধ পান করাই নিয়ে তারে ঘুম দেওয়াই দেই। কথা বুঝতেছেন? মুহাম্মদকে দুধ পান করাই, একটা ঘুম পাড়াই দেই, তারপর আমি আমার বাকি কাজগুলো করে নেই। হাদিসের ভিতরে এসেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে তার বাম স্তনটা তার মুখে দিয়ে দুধ পান করা শুরু করে দিলেন। বাম স্তনের দুধ খাওয়া হয়ে গেল। এরপরে চেষ্টা করলেন এবার ডান স্তনের দুধটা আমি খাওয়াই। আপনারা লক্ষ্য করবেন মারা সাধারণত বাচ্চাকে প্রথমে একটা দুধ পান করায়, তারপর আর একটা দুধ পান করায়। করায় না? বাম স্তনের দুধ পান করালেন, এরপরে ডান স্তনের দুধ পান করার জন্য শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্তনের কাছে মুখটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিশ্ব নবী দুধটা মুখে নেয় না,
স্তনের মধ্যে বিশ্বনবী তার মুখটা লাগায় না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বারবার চেষ্টা করলাম, আমি মুহাম্মদকে ডান স্তনের দুধটা খাওয়ানোর জন্য, কিন্তু না সে মুখটা সরাই নিল। মুহাম্মদ কোনোভাবেই অন্য স্তনের দুধ পান করলো না। বিশ্বনবীজি বাম স্তনটা পান করলেন, ডান স্তনটা পান করলেন না। এই হাদিসের হাসিয়ার ভিতরে মুফাসসিরে কেরাম লিখেছেন, মুহাদ্দিসে কেরাম লিখেছেন, ওই যে শিশু মুহাম্মদ জন্মের 6 দিনের মাথায় যখন হালিমাতুস সাদিয়ার ঘরে গেল, একটা স্তন পান করলেন আর আরেকটা স্তন পান করলেন না। তার কারণ হলো বিশ্বনবীজি জাতিকে বুঝাই দিলেন, বিশ্বনবীজি হালিমাতুস সাদিয়াকে বুঝাই দিলেন, মা, ও মা, তোমার ঘরের ভিতরে তোমার কোলেও তোমার একটা ছেলে সন্তান আছে। আল্লাহু আকবার কর, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মা, তোমার কোলে একটা সন্তান আছে, আমিও তোমার কোলে চলে এসেছি, সুতরাং মা, আমার জন্য একটা স্থান বরাদ্দ হবে।